সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, কঠোর পদক্ষেপের পরও থামছে না সহিংসতা ও প্রাণহানি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকেরা বলছেন, এ পরিস্থিতিতে ইরান সরকারের পতন হলে তার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে। এমনকি সরকারের পতন দেশটিকে স্থিতিশীল নাকি দীর্ঘ অস্থিরতার দিকে ঠেলে দেবে তা নিয়েও সন্দিহান বিশ্লেষকেরা। ইরানে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতায়। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ সহ নানা পদক্ষেপ নেওয়া হলেও বাড়ছে প্রাণহানি। ইরানি সরকার চায় না বিক্ষোভকারীদের ওপর সহিংসতার ছবি ও তথ্য বাহিরে ছড়িয়ে পড়ুক। এটি মূলত ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা, কারণ এসব ছবি ছড়িয়ে পড়লে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়ে যাবে। বিশ্লেষকদের মতে ইরানের এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন ও গভীর। এরই মধ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ট্রাম্পকে অত্যাচারী ব্যক্তি আখ্যা দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে চলমান বিক্ষোভে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু অভ্যন্তরীণ সংকটেই নয়, নতুন করে বিদেশি শত্রুর চাপের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ইরান সরকারের পতনের আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে ইরানের পতনে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে অঞ্চল জুড়ে ইসরায়েলের সামরিক প্রভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে মিশর, ইরাক ও সিরিয়ার মতো দেশগুলো ইসরায়েলের বিপরীতে কৌশলগত ভারসাম্য বজায় রেখে এসেছে। ইরানের পতন সেই সমীকরণ পুরোপুরি পাল্টে দিতে পারে। বর্তমানে ইরান রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদার করেছে। তবে ভবিষ্যতে ইরানের নতুন কোনো সরকার ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করবে তারা। এতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুন মোড় নিবে বলছেন বিশ্লেষকরা। তবে এই পরিবর্তন ইরানকে স্থিতিশীল করবে নাকি দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে ঠেলে দিবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে কথা বলতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ও এশিয়ান টেলিভিশনের হেড অব নিউজ সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের পেছনে কোনো ইন্ধন রয়েছে কি, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। আমি আপনার এই প্রশ্নের জবাবে সরাসরি বলতে পারি যে ইসরায়েল এবং আমেরিকার ইন্ধন তো অবশ্যই আছে, এবং তারা পরিষ্কারভাবে যে কথাগুলো বলেছে তাতে একদম পরিষ্কার আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে, যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সরকার পরিবর্তন করতে চায় না, এবং সরকার পরিবর্তন করতে গেলে তারা এর আগে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ইরানের উপরে। যুদ্ধের মাধ্যমে সেটা সম্ভব হয়নি, এটা বুঝতে পেরেছে। এখন জনগণকে, এবং এখন না শুধু, এর আগে কয়েক দফায় জনগণকে ইরান সরকারের ভেতরে লেলিয়ে দিয়ে, উস্কানি দিয়ে দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে নাজেহাল করতে চায়, এবং মানবাধিকার রক্ষা, গণতন্ত্র রক্ষা এবং ইরানি জনগণকে রক্ষার নামে এই সমস্ত দেশ ইরানের ভেতরে আগ্রাসন চালাতে চাইবে দলবদ্ধভাবে। এইটা হলো তাদের একটা টার্গেট, এবং এই ব্যাপারে ইসরায়েল এবং আমেরিকা সরাসরি কথা বলছে, আমরা দেখতে পেয়েছি, জেনেছি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, কয়েকদিন আগেই তিনি তার সোশ্যাল ট্রুথ পেজে বলেছিলেন, পোস্ট স্ট্যাটাস দিয়ে, যে ইরানের জনগণকে যদি এইভাবে হত্যা করা হয় তাহলে আমেরিকা তাদেরকে উদ্ধার করতে, রেস্কিউ করতে আসবে। এই কথা বলেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ইরান সরকার ভার্সাস সেই দেশের জনগণ। আমেরিকার প্রেসিডেন্ট ঠিক এইভাবে জিনিসটা বোঝাতে চাইছেন, এবং তিনি ইরানি জনগণের ত্রাণকর্তা হিসেবে তিনি আসতে চান। অথচ আমরা তো দেখি সারা বিশ্বে আমেরিকা যেখানে ত্রাণকর্তা হিসেবে যায় সেখানে কি করে, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে
একটা জনপদকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, সেই দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, এগুলো জাস্ট নাম কাওয়াস্তে। আসল ঘটনা হচ্ছে ওই দেশটাকে ধ্বংস করা এবং ওই দেশের তেল সম্পদ, আদার আদার যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে সেইগুলোকে কবজায় নেওয়া, সেইগুলোর উপর দখলদারিত্ব করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে এটার মূল যে কারণ, সেই কারণটা আমি এখানে বলেই রাখি, আপনি হয়তো প্রশ্ন করবেন, আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আহ, আপনার আহ, ইরানের মতো দেশ, যে সমস্ত দেশ আমেরিকার কথা শোনে না, সেইগুলোই হয় টার্গেট। সৌদি আরব কথা শুনছে, কোনো ঝামেলা নেই। ইরান কথা শুনছে না, ঝামেলা ওখানে। ভেনিজুয়েলা কথা শুনছে না, ঝামেলা ওখানে। জি, দক্ষিণ কোরিয়া বুঝতে কথা পেরেছি। শুনছে, এই ঝামেলা নেই। আন্দোলন দমাতে পারবে কি সরকার, নাকি পতনেই এর শেষ হবে? কি মনে হয় আপনার কাছে? আপনি কি এই আন্দোলন মানে মোকাবেলা করতে পারবে কিনা এটা জানতে চাইলেন? জি। হ্যাঁ, আমি বিশ্বাস করি 1979 সালে ইরানে বিপ্লব হওয়ার পর থেকে এই পর্যন্ত আমেরিকা, ইসরায়েল এবং পাশ্চাত্যের বহু দেশ, পাশ্চাত্যের বহু দেশ আহ, এইভাবে ইরানকে বারবার ডিস্টার্ব করার চেষ্টা করেছে, ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এর আগেও কিন্তু কয়েক দফায়, আমি যেহেতু ইরানে দীর্ঘদিন ছিলাম, দেখেছি আমি যে বারবার ইরানকে এভাবে অস্থিতিশীল করতে চাই। এর মূল কারণ হচ্ছে যে তাদের আরেকটা বড় যে কারণ, সেটা হচ্ছে নিউ মিডল ইস্ট নামে একটা প্ল্যান আছে আমেরিকা, ইসরায়েল তাদের এবং পাশ্চাত্যের আরো মিত্র দেশে, তাদের সবার একটা সম্মিলিত প্ল্যান। হ্যাঁ, সেক্ষেত্রে নিউ একটু ছোট করে জানতে চাই, যুক্তরাষ্ট্রের এই আধিপত্য কোথায় গিয়ে আসলে ঠেকবে? আমি তার আগে ওই কথাটুকু না বললে তো হবে না। আপনি যে প্রশ্নটা জানতে চাইলেন আগে, যে আমার হাতে একেবারেই সময় নেই। আমি শেষ করে দিচ্ছি। মোকাবেলা করতে পারবে, অবশ্যই মোকাবেলা করতে পারবে ইরান সরকার। এটা কুল ডাউন হবে, কারণ ইরানের জনগণ বুঝতে পারছে যে আমেরিকা ইসরায়েলের কারণে হচ্ছে। আর আপনি যেটা বলতে চাইলেন যে আমেরিকার আধিপত্য আসলে কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না, কিন্তু একথা পরিষ্কার বুঝতে পারি এবং বিশ্বাস করি, বা ইতিহাস তাই বলে যে সবকিছুর তো শেষ আছে। অতএব জি। মার্কিন আধিপত্য জি। একসময় শেষ হবে। জি। উই বিলিভ ইট। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।